বিরতির পর স্বাগত। রাজ্যের রেল যাত্রীদের জন্য সুখবর। এবার প্রত্যাশা পূরণ হয়েছে রাজ্যবাসীর। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার খবরে অকাল হলি সাব্রুমে। 18 জুন সাব্রুম থেকে যাত্রা শুরু করবে এমনটাই জানা গেছে। সে কথা জানালেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। আর এই সিদ্ধান্তে রীতিমতো খুশির হাওয়া সাব্রুমে। অকাল হোলি উৎসব পালন করা হচ্ছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বহুদিনের একটা প্রত্যাশা পূরণ হলো, রাজ্যবাসীর জন্য বড় সুখবর দিল ভারতীয় রেলওয়ে। কতটা সুবিধা হবে সাব্রুমবাসীর জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? এর আগে যদি বলি 2023 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসে এই খবর একবার উঠে এসেছিল যে এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলবে সাব্রুম থেকে। যদিও পরবর্তীতে সেটা আর হয়ে ওঠেনি এবং থমকে যায় সেই সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘার যাত্রা। তবে এবারে ত্রিপুরা রাজ্যের একটি এক প্রকার বলা যায় যে রেলের উন্নয়নের ক্ষেত্রে বড়সড় এক প্রকার উন্নয়ন দেখা গেল, যেখানে রেলওয়ে বোর্ড যেখানে দক্ষিণ ত্রিপুরার নেটওয়ার্ক সাব্রুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একেবারে সম্প্রসারণ করতে পেরেছে এবং সেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে রেলের ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ কি না, তোমার রেলের যে সংযোগ সেটা দূর থেকে দূরত্বের মধ্যে বাড়িয়ে ফেলেছে। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একেবারে ছাড়ছে তোমার পশ্চিমবঙ্গের শিয়ালদা থেকে এবং এতদিন পর্যন্ত এটা অসম পার হয়ে ত্রিপুরায় এসে পৌঁছাতো তোমার আগরতলা পর্যন্ত ছিল। কিন্তু আগরতলা পর্যন্ত থাকলেও এই যে ট্রেন কাঞ্চনজঙ্ঘা, তাতে করে কিন্তু যাতায়াতের বা একটা বিপুল পরিমাণে যাত্রীর একটা নির্ভরশীলতা রয়েছে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার উপরে। শুধু এই রাজ্য নয়, পার্শ্ববর্তী রাজ্য অসমেরও কিন্তু একটা বিরাট অংশের নির্ভরশীলতা রয়েছে। তাই সেই ট্রেনকে যখন এবার দক্ষিণ ত্রিপুরা অব্দি বাড়ানো হলো, একেবারে সাব্রুম একেবারে শেষ প্রান্ত বা ভারতবর্ষেরও সীমানা পর্যন্ত যখন এই ট্রেনকে বাড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু একটা বিরাট উৎসবের আমেজ এবং তার সাথে খুশির ছোঁয়া পরিলক্ষিত হচ্ছে। আজকে সকাল থেকে গোটা রাজ্য জুড়ে গতকালকে রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকেই দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্তমানে আগরতলা থেকে শিয়ালদা রুটে সপ্তাহে 4 দিন এটি চলছে, উভয় দিকে যাতায়াত হচ্ছে এবং রেলওয়ে বোর্ডের সঙ্গে যেটা আমরা জানতে পেরেছি তাতে করে এবার এই সাব্রুম পর্যন্ত রেলকে বৃদ্ধি করা হলো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জনসংযোগ আধিকারিক তিনি যেটা জানাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা সাব্রুম থেকে তার যাত্রা এবার শুরু করবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি তোমাকে একটু বলি, রেলের যে নোটিফিকেশন তা হচ্ছে যে 18 তারিখ থেকে এটি যাত্রা শুরু করতে চলেছে সাব্রুম থেকে এবং খুব স্বাভাবিকভাবে সেটি 18 তারিখ থেকে যাত্রা শুরু করার পর দেখো 18 তারিখে ঠিক 7:20 এই ট্রেন ছাড়ছে এবং তারপরে তোমার আগরতলা, তারপরে তোমার উদয়পুর, তারপরে তোমার সাব্রুম, শিয়ালদা থেকে একেবারে সাব্রুম পর্যন্ত এই ট্রেন। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে সময়টা হয়তো একটু বেশি লাগবে, কিন্তু আক্ষরিক অর্থে গোটা রাজ্যবাসীর যে একটা বিরাট অংশের সুবিধা হলো সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে সেক্ষেত্রে দেখো রুটের ক্ষেত্রে যে স্টপেজ গুলি রয়েছে, অনেকের প্রশ্ন যে স্টপেজ কি তাহলে কোথাও বাড়ানো বা কমানো হলো? একেবারেই কোনো স্টপেজের ক্ষেত্রে কোনো কিছু করা হয়নি, যেমনটা ছিল তেমনটাই থাকবে। তবে এক্ষেত্রে তোমার ট্রেনটির যে রুট সেটিকে সম্প্রসারণ করা হয়েছে। ত্রিপুরার বাসিন্দাদের ক্ষেত্রে আরো অধিক পরিমাণে সুবিধা হবে, সেই সুবিধাকে মাথায় রেখেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে তোমার এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘার যে যাত্রী এবং কাঞ্চনজঙ্ঘাকে কেন্দ্র করে যে সমস্ত প্যাসেঞ্জাররা কলকাতাতে গিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হলো। ত্রিপুরার দূরপাল্লার যে ট্রেন পরিষেবা সেটাকে আরো যেহেতু সম্প্রসারিত করা হয়েছে, তাতে করে সকাল থেকে এক প্রকার খুশি পরিলক্ষিত হচ্ছে। রেলওয়ের পূর্বোত্তর রেলওয়ে সীমান্ত রেলের তরফ থেকে আরো যেগুলি জানানো হচ্ছে তা হচ্ছে সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই পরিষেবা শুরু হওয়াতে আক্ষরিক অর্থের তোমার ট্রেনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। যাত্রীদের যেহেতু ভিড় বাড়বে তাই কোচের সংখ্যাও সেই ক্ষেত্রে বাড়ানো হতে পারে। তবে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সাব্রুম থেকে এটি রওনা দেবে বলে খবর এখনো পর্যন্ত উঠে আসছে। সকাল 6:20 এটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে সাব্রুম থেকে ছেড়ে এবং সকালে 7:12 এটা উদয়পুর স্টেশন এসে পৌঁছাবে এবং তারপরে 7:14 এটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। অর্থাৎ উদয়পুরের পরিবার আস্তে আস্তে তুমি যদি এদিকে আসো বিশালগড়, তারপরে আগরতলার এসে পৌঁছাবে এবং আগরতলাতে যে সময়সীমাটা ছিল 8:05 থেকে 8:15 মধ্যে যেটি ছাড়তো,
সেটি কিন্তু সময়সীমা একই থাকছে, অর্থাৎ অপরিবর্তিত থাকছে। সেই একই সময়ে আগরতলা স্টেশন থেকে ওইটি ছাড়ছে। শিয়ালদা যাওয়ার পথে বাকি যে স্টেশনগুলি রয়েছে, যে সমস্ত তোমার ত্রিপুরার ক্ষেত্রে তেলিয়ামুড়া, তারপরে তোমার ধর্মনগর, এই যে স্টেশনগুলি রয়েছে, তারপরে অসমের যে স্টপেজগুলি রয়েছে, সবটাই অপরিবর্তিত থাকছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। কিন্তু অন্যদিকে যদি বলি, সাব্রুম থেকে ছেড়ে আসা যে সময়সীমা রয়েছে সেটি অনেকটাই বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগরতলাতে যে টাইম রয়েছে 8টা 5, 8টা 5 আগরতলাতে ঢুকবে এবং আগরতলাতে ছাড়বে 8টা 15-তে, এবং তার সাথে সাব্রুমে তোমার এই ট্রেন ছাড়বে 6টা 5-এ, 6টা 15-তে এই ট্রেন লেগে যাবে কাঠশেডে, এবং 6টা 20-তে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে এই ট্রেন, এমনটাই জানা যাচ্ছে। তারপরে উদয়পুরে পৌঁছে যাচ্ছে 7টা 12-তে, 7টা 14-তে উদয়পুর থেকে এই ট্রেন ছেড়ে দেবে, এবং পরবর্তীতে তোমার এসে পৌঁছাবে আগরতলা। অর্থাৎ সাব্রুমের পরপরই কিন্তু স্টপেজ থাকছে উদয়পুর, তারপরে স্টপেজ থাকছে আগরতলা, এবং তারপরে যা যা স্টপেজ থাকছে সেগুলো যথারীতি থাকছে বলেই এখনো পর্যন্ত খবর উঠে আসছে। এই ট্রেন ছাড়াতে আক্ষরিক অর্থে খুশি গোটা রাজ্যবাসী। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। এই ট্রেন শুরু হওয়ায় খুশি রাজ্যবাসী। বহুদিন যাবৎ সাব্রুমবাসীর আশা ছিল, বা বহুদিন যাবৎ সাব্রুমবাসীর একটা চাহিদা ছিল যে সেখানে যেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেন দেওয়া হয়, সেখানকার যাত্রীরা যেন গন্তব্যে বা অন্য রাজ্যে পাড়ি দিতে পারে। তার জন্য ভারতীয় রেল দপ্তর যেন সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু ইতিমধ্যেই সুখবর, ভারতীয় রেল কিন্তু নয়া উপহার নিয়ে হাজির হয়েছে রাজ্যের জন্য। সাব্রুম থেকে এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোজা রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।